শীত পড়তে আর হাতে গোনা কয়েকদিন। আর শীতের মরশুমে বাঙালি ঘুরতে ভালোবাসেন, তারা কিন্তু ছুটে বেড়াবেন এই শীতের মরশুমে একেবারে সোনালী রোদ্দুরে নিজেদের গা ভেজাতে। মূলত বলে রাখি, হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদীর পাড়ে বেনাপুর ব্রিজ, যে বিচে আসলে আপনি একেবারেই ভুলে যাবেন মন্দারমণি বা দীঘার যে বিচগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রয়েছে। সারাদিন সপরিবারে এই বেনাপুর বিচে এসে আপনারা কাটাতে পারবেন। একদিকে পাবেন ফিস্ট করবার যে উৎসব আনন্দ, সেইখানে তারা কি সেই ব্যবস্থা কিন্তু রয়েছে দোকান এবং পাবলিক শৌচালয়, কোনো রকমই সমস্যা হবে না। এবং এই শীতের যে মরশুম রয়েছে, এই বেনাপুর বিচে আসলে আপনারা কিন্তু সেই মন্দারমণি বা তাজপুরের যে বিচের উপভোগ করতে পারবেন। এটা বেনাপুকুর, যেটা সবাই এখানকার স্থানীয় বাসিন্দারা বলে থাকেন। আমিও এখানে এর আগেও এসেছি, এখনো আমার সত্যি খুব ভালো যে জায়গাটা লেগেছে। আর সবাইকে বলবো আসার জন্য, যে এই জায়গাটা সত্যি খুব ভালো। একদিনে ফিস্ট করার একদম একদিনে কলকাতা বা হাওড়া যেখান থেকে হোক এসে ফিস্ট করে সারাদিন এনজয় করে পরিবার নিয়েও এসে এটা করে আপনারা এনজয় করতে পারবেন। খুব ভালো এই জায়গা, নিরিবিলি ফাঁকা শান্ত জায়গা, নদী আছে, কত সুন্দর একটা টয়লেটও আছে। অবশ্যই সবকিছু একদম সবকিছুই ভালো। মূলত বলে রাখি, হাওড়া বা কলকাতা থেকে আসতে গেলে খড়গপুরগামী আপনারা যে কোনো বাসে আসবেন, এবং সেক্ষেত্রে বাগনান স্টেশন থেকে আপনারা এই বেনাপুর আসার জন্য 7 কিলোমিটার পথ, সেখান থেকে আপনারা টোটো বা টেকার গাড়ি পাবেন। এবং পাশাপাশি গাড়িও সরাসরি কলকাতা থেকে সরাসরি গাড়ি করেও আসতে পারেন। বাগনান স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার এই রূপনারায়ণ নদীর বেনাপুর বিচ, সেই বিচে এসে আপনারা কিন্তু এই শীতের মরশুমে একেবারে উৎসবে মেতে উঠতে পারেন, যা কিনা মন্দারমণি এবং তাজপুরের আস্বাদ মেটাবে এই বেনাপুর বিচ। হাওড়া থেকে রণজিৎ রায়।